আমি কাউরেই ভক্তি দিই না, আমি আমার গুরুকেই ভক্তি দিই, ঠিক কিনা? আর ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই তো, এটা সাংস্কৃতিক ভাষা। ইসলাম ধর্মে হলো তাজিম, তাজিমি সেজদা। সেজদা 2 প্রকার, এখন পাওয়া যায় 5 প্রকার। সেজদায়ে তাহবুদি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে তাজিম। মুর্শিদকে তাজিম সেজদা করতে হয়। এটা রাইটেও করতে পারবেন, দিনেও করতে পারবেন, বড়া পেটেও খালি পেটেও, এর কোনো আইন কানুন নাই। এটা ওযু থাকলেও করেন যাব। আর আমরা নামাজ পড়তে গেলে আগে গোসল আছে কিনা দেখুন না, কারণ ইবাদতের সেজদা এটা আরকান আহকাম। কয়টা হলো? 6 আর 7 13টা। আরকান আহকাম 13। এই নামাজ পড়তে গেলে 13টা আরকান আহকাম ভালোভাবে তার মানতে হবে, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, ফজরের নামাজ কায়দা করলে জোহরের আগে কায়দা পড়া যায় না? যতই প্রশ্ন করেন উত্তর আছেই। আর আমারে প্রশ্ন করে ঠেকাইব হে বয়তি তো হই নাই, বয়তির জন্মই নাই। তাহলে সব বয়তির সব প্রশ্নের উত্তরই শরীয়ত সরকার জানে, এটা মুঠা কথা হয়ে গেল না? আসলে তা না। আমারে প্রশ্ন করলে আমি কোনো জানি না, এক কথায় উত্তর। তাহলে কি আমাদের কেউ ঠেকিয়ে হারবো? জীবনেও না। তবে এই কথাটা সাবধান, এই কথাটা বলা যাবে না, এটা বলাও ঠিক না যে আমার গুরুর চাইতে আমি বড়। আমাদের অপরাধ হবে, অপরাধ হবে। যারা তরিকপন্থী মানুষ তাদের অপরাধ হবে, মহাপরাধ। এই দেখেন আমার বাজান বলছে, উনি বলতেছে এটা বলা মহাপরাধ, এটা ভাবলে অপরাধ। আল্লাহর চাইতে কেউ বড় না, গুরু তো আল্লাহ না। আমি বলছিলাম গুরু হলো আল্লাহর জাত, এটা আমার কথা না। কিতাবটার নাম হলো আনিসুল আরওয়াহ, লেখক হলো খাজা মঈনুদ্দিন চিশতি, ওলিয়াল মুর্শিদ। যিনি মনে মনে ভাবে যে আমার গুরুর চাইতে আমি বড়, সে মুনাফিক, সে নাস্তিক। আমার আল্লাহ সর্বশক্তিমান প্রেমময় প্রভু, মহান বিশ্বের অধিপতি, প্রেম মহামান্বিত, দয়াময়, অসীম করুণাময় রাব্বুল ইজ্জত বলে আমি তো জাতের সাথেই ছিলাম, আমি আবার সেফাত হইলাম কিভাবে? আমার নূর পড়লো, যে নূরটা যে টইলা গেল একাই টললো না কারোর দেইকে টলছি? আমি এটা বলছি, আপনি খেয়াল করেন নাই। আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে, ওহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে রসুল পাকের সাথে তার মাখামাখি হয়ে যায়। তখন একটি সত্তা 2 ভাগে ভাগ হয়ে একটা জাতের সাথে মিশে যায় আর একটা সিফাতের গণ্য। এগুলা তো অনেক হাজার হাজার বলছে। প্রশ্ন করেছে নূর তুমি কার? আলাস্তু বিরাব্বিকুম, অনেক বলা আছে ইউটিউবে, সব পয়ত্রে বলে আলাস্তু বিরাব্বিকুম, তুমি কার? অনেকেই কয় নূর অস্বীকার করছে। না না, নূর অস্বীকার করে নাই, এক বাক্যেই স্বীকার করছে, ইয়া কালওয়ালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। আমাদের দেশে কিছু কবি আছে, একজন হলো পল্লী কবি, নাম কি? জাতীয় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। আর যাকে ঈশ্বরচন্দ্র বলা হয় বিদ্যাসাগর। এই বিদ্যাসাগর আমাগো ইসলাম ধর্মে কালেমা দিয়ে বিয়ে হয়, ঠিক কিনা? আর হিন্দু ধর্মে বিয়ে হয় হলো
7 পাক, কারোটা আবার 14 পাক, মানে পাকে 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 পাকে। আমি এটা জ্ঞানীদের আসন, শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি। প্রশ্নকারী সে ভালো, আমি তাকে ধন্যবাদ দিব না, আমিও শ্রদ্ধা রাখি তার প্রতি। আজকে ভক্তি এই গুরু শিষ্যের বিছন ভেঙে দিয়ে যাও। কি কর কি কন্তা? হ্যাঁ, নাড়া খাইছে? নাড়া খাই নাই, নাড়া দিছে। তো ওই যে আমাকে খুরশেদ পাগল ওই যে দোহারি করছে, লাভ দিয়ে যে খারাইলো, ও আবার তল থেকে কইতেছে ধরা খাইছে। আচ্ছা, আমি যে ধরা খাইছি তুই কেমনে করলি? তুই বুঝলি কেমনে বাবা? না, ওই যে বলে যে এই গুরু আবার ভক্তের ভক্তি দেয়, এটা যখন ফারুক কইলো আমার শিষ্য, তখন তুই নিজ থেকে কইলি এই তো ধরা খাইলো। তখন এই মানুষ তো আসলো, বলে যে আয় রে হ্যাঁ, শরীর সরকার ধরা খাইছে, আয় রে হ্যাঁ রে, আয় রে হ্যাঁ। তাহলে আমি কানা, ভাই চোখে যায় না, বাবা হলো অন্ধ, 3 কানা হলো আমাকে বাড়তি, 3 কানা হলো আমাকে বাড়তি। আমি চোখে দেখি না, ভাই কানা, আমাকে বাবা হলো অন্ধ। এই জন্য লালন সাইজি বলছে কানার ঘরের কানা রে তুই, কানার ঘরের কানা। কানা এসব দেখি কানা হাট বাজার, এটা কিন্তু মারাত্মক কথা। এটা কিন্তু খুরশেদ বলি না, আমি আমার শিষ্যকেও বলি না, এটা আমার সাধকের বাণী। 3টা হলো, পৃথিবীটা হলো যিনি আল্লাহকে না চিনে, রসুলকে না চিনে, রসুলকে না মানে, আল্লাহকে না মানে, তার চোখ থাকতে সে অন্ধ। বলল যে আবু জেহেল এরকম হইল কে? আল্লাহর নূরে যদি নবী হয়, আবু জেহেল কিন্তু আল্লাহরে মানতো, নবীরে মানে না। জানেন কি দলিল আছে? কিন্তু আবু জেহেলের এক নাম হলো আবুল হাকাম। আরবিতে আবুকে বলা হয় বাবা, হাকামকে বলা হয় জ্ঞানী। তিনি ছিলেন জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা তিনি থাকতো যদি আমার হুজুর পাককে সে মানতো। জ্ঞানীর পিতা সে থাকতো যদি আমার নূর নবীকে সে মানতো। নবীকে মানে নাই। আসলেই আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা। এই জন্য একটু সম্মানের সহিত বলেন বলি হারি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীর সাথে যারা সম্মান করলো, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক এই শওকত চিশতির দরবারে এদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ মহান, সবকিছু করতে পারেন। সকালকে আমার সৈয়দ শাহ কাদের সানোয়েসি আল চিশতি নিজামী, সে বাবাজি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, ওনার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আচ্ছা, আবু জেহেল আবুল হাকাম, হাকাম মানে হলো জ্ঞানী, জেহেল মানে হলো মূর্খ। উনি হলো মূর্খের পিতা, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীরে মানে নাই, কিন্তু আল্লাহরে ঠিকই মানছে। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা। পৃথিবীতে এটা দলিলের নাম হলো মরণের আগে ও পরে। এই দলিলের নাম রসুল পাক নূর নবীজিকে সৃষ্টি করা হয় যখন কিন্দিল আকারে ছিল। কিন্দিল মানে জারবাতি, সমস্ত রুহুদয়, সাধারণ মানুষের রুহু, অলিদের রুহু, হ্যাঁ নবীদের রুহু, আউলিয়াদের রুহু, রসুলদের রুহু, সমস্ত রুহুদেরকে বলা হয় কিন্দিল মানে জারবাতি, নূরের বাতি। নূর নবী নূরের বাতির চতুর্দিকে ঘুরে ঘুরে তোয়াব করো, তাহলিল করো, তাসবিহ করো, জিকির করো। তখন ওই জিকির মারাই এই মোবাইল কি কথা বলে, নষ্ট করেন না।
এত রাত হয়ে গেছে অন্য কথা কইেন না। এখন মা ডাকি, শ্রদ্ধা ডাকি, ভক্তি করি, আপনারা একটু নিরাপত্তা।